আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এই সাহাবীর থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াত আবু দারদা, আরেকটা হাদিস, মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ তাআলা তাকে, নবীজি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে তেলাওয়াত করে। 2 নাম্বার, পুরা সূরাটার একটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, এই আগামীকাল কি বার? প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে। কোন সূরা? 2 নাম্বার, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় দেবে। তাইলে সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত কিংবা পুরা সূরা তেলাওয়াত, এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে বলেন? আচ্ছা, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনদারতুকুমুদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম 3 বার বলছে, সালাসান আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। সাহাবীরা, আমার উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু। নবীজি বলেন, আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। একেবারে আদম থেকে ঈসা, আমার আগের এই 1,24,000 কিংবা 2,24,000 যত নবী, যত রাসূল, প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, আমার উম্মত শুনে নাও, পিছনের সব নবী যদিও দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে, কিন্তু বাস্তবিক অর্থে দাজ্জাল আমার উম্মতের মধ্যে আসবে। দাজ্জাল আসবে কার মধ্যে? আমি নবীর উম্মত, আমার উম্মতের মধ্যে, আখিরি জামানার আমার উম্মতের মধ্যে আসবে। অতএব সব নবীর উম্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা, কিন্তু আমার উম্মত দাজ্জালকে দেখবে, দাজ্জালের মুখোমুখি হতেই হবে। তার আগে আমার উম্মত শেষ হবে না, তার আগে কিয়ামত হবে না।